বিভিন্ন সময় মনে হয়, ইস, যদি সেই কালে চলে যেতে পারতাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ নিয়ে এক জায়গায় বসে তিনার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী শোনাতেন, তবে কতই না ভালো হতো। আচ্ছা, কতই না সুন্দর হতো না? দু চোখ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারা দেখতাম মন ভরে। আবার মনে হয়, আচ্ছা, আমি সত্যিই তখন ঈমানের পরীক্ষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উত্তীর্ণ হতে পারবো? আসলেই তো সাহাবীগণ যে পরীক্ষার সম্মুখীন হয়েছে, আসলেই কি আমি তা সম্মুখীন হলে নিজের ঈমানের পরিচয় দিতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে? খাবারের অভাবে অনাহারে কি পেটে পাথর বেঁধে থাকতে পারতাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্টের সম্মুখীন হয়েছে তার 1% কি আমরা সম্মুখীন হতে পারতাম? ওনার জীবনে এত দুঃখ, এত কষ্ট তিনি পেয়েছেন, তা পাওয়ার পরও কি তিনি শুধুই তার কথা ভেবেছেন? না, তিনি ভেবেছেন আমাদের কথা, তিনি ভেবেছেন আপনার কথা, তিনি ভেবেছেন উম্মার কথা। এত দুঃখ, এত কষ্ট কি আসলেই আমরা করতে পারতাম? তাওহীদের উপর অটল থাকতে পারতাম? আচ্ছা, তারপরও মনে হয়, ইস, একবার যদি তিনার চেহারা মোবারক দেখতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য উৎসর্গ। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।